2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে আর অল্প কয়েকদিন বাকি রয়েছে। আশা করি তোমাদের সকলের সমস্ত বইয়ের সমস্ত কোর্সগুলো অবশ্যই তোমরা শেষ করতে পেরেছ। তোমাদের উদ্দেশ্যে বলছি যে অনেক সময় দেখা যায় যে অনেক ভালো শিক্ষার্থীরা খুব ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু ভালো পরীক্ষা দেওয়ার পরেও তাদের এমন একটা ফলাফল আসে বা এমন একটা রেজাল্ট আসে যেটা দেখলে তারা আশ্চর্যান্বিত হয়ে যায়, তারা অবাক হয়ে যায়, তারা বিস্মিত হয়। অনেক সময় অনেক এ প্লাসের স্টুডেন্ট আছে, গোল্ডেন এ প্লাসের স্টুডেন্ট আছে, ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু ফলাফলের পরে দেখা যায় যে তারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, তার মানে তারা ফেল করেছে। এরকমটা তাহলে কেন ঘটে? তোমরা অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার পূর্বে তোমাদের যে জিনিসগুলো প্রয়োজন, পরীক্ষার হলে যে টুলসগুলো তোমার প্রয়োজন, যেমন অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, ক্যালকুলেটর মেশিন, জ্যামিতি বক্স সহ আনুষঙ্গিক অন্যান্য যে টুলসগুলো রয়েছে, সেই টুলসগুলো অবশ্যই বাসা থেকে বের হওয়ার পূর্বে ভালো করে চেক করে তোমরা সঙ্গে নিয়েছো কিনা সেটা ভালোভাবে চেক করতে হবে। অনেক সময় দেখা যায় যে ভুলবশত কোনো শিক্ষার্থী তার অ্যাডমিট কার্ডটি পরীক্ষার হলে নিয়ে যায়নি, তার মানে সে কিন্তু ওই পরীক্ষায় তাকে আর অংশগ্রহণ করতে দেওয়া হলো না। এরকম ঘটনা কিন্তু বিভিন্ন সময় ঘটেছে। আবার অনেকের বাসা থেকে তার পরীক্ষার কেন্দ্রের দূরত্ব এতই বেশি যে ওই স্বল্প সময়ের মধ্যে গিয়ে সে যে আবার ব্যাক করে তার অ্যাডমিট কার্ডটি আবার পুনরায় নিয়ে এসে পরীক্ষার হলে সে ঢুকে পরীক্ষায় অ্যাটেন্ড করবে, সেটা অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না। এজন্য শেষ পর্যন্ত অনেকের কিন্তু ওই পরীক্ষাটা দেয়াই হয় না। এছাড়া অনেক সময় দেখা গেল যে তুমি এমন গুরুত্বপূর্ণ কিছু টুলস, যে টুলসগুলো তোমরা সঙ্গে করে নাও না, এজন্য পরীক্ষার হলে তোমাদের বিভিন্ন সময় বিড়ম্বনায় পড়তে হয়। পরীক্ষার হলে অবশ্যই অনেক সময় তোমার একটা ক্যালকুলেটর মেশিনের প্রয়োজন হয়, অনেক সময় একটা জ্যামিতি বক্সের প্রয়োজন হয়, অনেক সময় একটা কাঁটা কম্পাসের প্রয়োজন হয়, অনেক সময় তোমার রুলের প্রয়োজন হয়, ইরেজারের প্রয়োজন হয়। এই জিনিসগুলো অবশ্যই মনে করে সঙ্গে করে নিয়ে আসতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, পরীক্ষার হলে থাকা অবস্থায় পরীক্ষার তোমাদের যে উত্তরপত্রটা দেয়া হয়, সেই উত্তরপত্রের প্রথমে যে ওএমআর শিটটি থাকে, সেই ওএমআর শিটটি ভরাট করার ক্ষেত্রে তোমাদের অবশ্যই অনেক সচেতন হতে হবে। অনেক সময় অনেক এ প্লাসের স্টুডেন্ট রয়েছে যারা ওই ওএমআর শিটটি ভরাট করতে গিয়ে ভুল ভরাট করার কারণে তাদের অনেক সময় ফলাফল আসে না, ফেল আসে, অকৃতকার্য আসে। অথচ এই সকল শিক্ষার্থীরা কিন্তু খুব ভালো পরীক্ষা দিয়েছে এবং তারা কিন্তু খুব ভালো মানের শিক্ষার্থী। আসলে লাভ কোথায়? এই জন্য পরীক্ষার হলে প্রথম কাজ যখন তুমি তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষাবর্ষ, তারপরে তোমার সাবজেক্ট কোড, এগুলো যখন ভরাট করবে তখন অতি সচেতনভাবে খেয়াল করে একটা একটা ধরে মিলিয়ে তারপরে ভরাট করবে। এবং তুমি যখন পরীক্ষার হল থেকে বের হয়ে আসবে তখন সম্ভব হলে এবং সময় থাকলে অবশ্যই সেটা আরেকবার চেক করে আসবে। অনেক সময় এই ভুল ওএমআর শিট ভরাটের কারণে অনেক ভালো ভালো শিক্ষার্থীদের কিন্তু পরীক্ষায় ফেল এসেছে এবং সেই সকল শিক্ষার্থীরা কিন্তু এমনও হয়েছে যে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে নিজের জীবনটা আবার তারা নিজেরা উৎসর্গ করে দিয়েছে, মানে সুইসাইড করেছে। সেই যন্ত্রণাটাকে সে নিজে মনের মধ্যে লালন করতে না পেরে এ ধরনের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ঘটে থাকে। এই জন্য অবশ্যই খুব মনোযোগ দিয়ে সচেতনভাবে তারপরে পরীক্ষার হলের ওই ওএমআর শিটটি তোমার ভরাট করতে হবে, এদিকে লক্ষ্য রাখতে হবে। এবং পরীক্ষার হলে যাওয়ার পূর্বে বাসা থেকে যখন তুমি মুভ করবে
তোমরা যখন মুভ করবে তখন অবশ্যই তোমাদের প্রয়োজনীয় টুলসগুলো তোমরা সঙ্গে নিয়েছো কিনা সেদিকে তোমরা অবশ্যই মনোযোগী হবে। সকলের জন্য আমার পক্ষ থেকে এই দিক নির্দেশনাটুকু থাকবে। আশা করি তোমরা অবশ্যই আমার এই কথাগুলো অনুসরণ করবে। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।